সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর আলোকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। এই অঙ্কটি করতে যা লাগবে, যে সূত্রগুলি লাগবে সেগুলি একটু আলোচনা করে নেই। সেটি হলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আর ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়ম হলো প্রথমে একটির মান বের করে যে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। আর এই যে মানটা বের করব সেই মানটা ডানে রাখবো। ঐকিক নিয়মে যে মান যা চাবে সেটা ডান পাশে রাখবো। তো শুরু করি। একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 63 মিটার এবং প্রস্থ 43 মিটার। এর ভিতরে, এই মাঠের ভিতরে চারদিকে 3 মিটার চৌড়া একটি রাস্তা আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করব। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা সূত্র বসিয়ে মানটা বসাই দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে লিখি, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য মাঠের দৈর্ঘ্য 63 মিটার এবং মাঠের প্রস্থ 43 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল গুণ 43 বর্গমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। মাঠটা একটা আয়তাকার, সেই কারণে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 63 আর প্রস্থ হচ্ছে 43 বর্গমিটার। তাহলে এই 43 দ্বারা 63কে গুণ করলে আমরা পাবো 2709 বর্গমিটার। এই মাঠের ক্ষেত্রফল বের হলো 2709 মিটার। মাঠটির ক্ষেত্রফলই চেয়েছে, তাহলে মাঠটির ক্ষেত্রফল বের হলো 2709 মিটার। তো এটি ক নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর অঙ্ক আমরা সমাধান করব। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা তো ওই আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা আমরা পেলামই, ক হতে পেলাম। এখন যেহেতু এর ভিতরে রাস্তা আছে, এর ভিতরে 3 মিটার চৌড়া একটি রাস্তা আছে, তাহলে এই রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য প্রস্থ বের করব। এরপরে রাস্তা বাদে ওই মাঠের ক্ষেত্রফলটা বের করব। আর রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ওই মাঠের ক্ষেত্রফল বাদ দিলে, বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বের হবে। তো আমরা লিখি যে প্রথমেই ওই রাস্তার ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা যে বের করছি সেটা লিখি যে ক হতে পাই মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল 2709 মিটার। এখন রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করব। তাহলে আমরা মনে করি একটা আয়তাকার মাঠ, এটা একটা আয়তাকার মাঠ মনে করি। এর দৈর্ঘ্য 63 মিটার, নিচেটাও দৈর্ঘ্য 63 মিটার
আর প্রস্থ দেওয়া আছে 43, এটা 43 মিটার মনে করি, 43 মিটার। এর ভিতরে 3 মিটার। তাহলে এখন সম্পূর্ণটাই তো এটা মাঠের ক্ষেত্রফল পেয়েছি এই 2709 বর্গমিটার। এখন রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, এই যে মাঠের দৈর্ঘ্যটা যে বের করব, এই পাশে 3 মিটার বিয়োগ করব, এই পাশেরও 3 মিটার বিয়োগ করব। তাহলে লিখতে পারি রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য সমান 63 বিয়োগ এই পাশের 3 মিটার বাদ দিব, এই পাশেরও 3 মিটার বিয়োগ করব। 63 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে 57 হবে, 57 মিটার। এই 57 মিটার হলে এটা, এই পাশে 3 মিটার বাদ দিলে, এই পাশে 3 মিটার বাদ দিলে এটা 57 মিটার হলো। এটা রাস্তা বাদে ওই মাঠের দৈর্ঘ্যটা হলো 57 মিটার। এরপরে রাস্তা বাদে মাঠের প্রস্থ বের করব। রাস্তা সহ আছে 43 মিটার, এখান থেকে 3 মিটার বাদ দিব, এটা যদি প্রস্থ হয় এখান থেকেও 3 মিটার বাদ দিব, বিয়োগ করব। 37 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের প্রস্থ হলো 37 মিটার। এখন রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য বের হয়েছে 57 আর প্রস্থ বের হয়েছে 37, এই দুইটা গুণ করলে আমরা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 37কে যদি 57 দ্বারা গুণ করি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 2109 দুইটা গুণ করলে 2109 বর্গমিটার হয়। 57কে 37 দ্বারা গুণ করলে হবে 2109 বর্গমিটার। এখন এই মাঠের ক্ষেত্রফল আছে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আছে 2709 বর্গমিটার, আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 2109 বর্গমিটার। তাহলে এই রাস্তা সহ থেকে যদি শুধু মাঠের ক্ষেত্রফলটা বাদ দেয় রাস্তার ক্ষেত্রফল বের হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2709 বিয়োগ 2109, 600 বর্গমিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পেলাম 600 বর্গমিটার, আর এটাই চেয়েছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা মাঠের ক্ষেত্রফলটা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা ক হতে পেয়েছি, তারপর রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্যটা বের করছি, পাশে চিত্র দিয়ে দেখাই দিয়েছি যে উভয় পাশের 3 মিটার করে বাদ দিয়েছি, তাহলে 57 মিটার হয়। রাস্তা বাদে মাঠের প্রস্থ বের করছি, 3 মিটার বাদ দিয়ে 37 মিটার পেয়েছি, ক্ষেত্রফল পেয়েছি 2109 মিটার। এখন রাস্তা সহ রাস্তা আর মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বিয়োগ করেছি হলো 600 বর্গমিটার। এটাই খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি খ নম্বর প্রশ্নটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর গ নম্বর অঙ্কটি শুরু করব। গ নম্বর প্রশ্নটি হলো রাস্তা বাদে মাঠের চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 250 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে, টাকার পরিমাণটা চেয়েছে। তাহলে ওই মাঠের চারদিকে বেড়া দিতে হলে মাঠের পরিসীমাটা নির্ণয় করতে হবে। আর পরিসীমার সূত্রটা হলো আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার মাঠের পরিসীমার ক্ষেত্রে ক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। মিটার থাকলে মিটার লিখবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো। তো এখানে মিটার আছে, আমরা মিটারই লিখবো। তো আমরা ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে এটা বের করি, সমাধান করার চেষ্টা করি। আমরা ওই মাঠের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব আর প্রস্থটা নির্ণয় করব, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্যটা। তাহলে ওটা আমরা খতেই পেয়েছি, লিখব খ হতে পাই রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য 57 মিটার
37 মিটার। অতএব যেহেতু চারদিকে বেড়া দিব তাহলে পরিসীমাটা নির্ণয় করব। অতএব রাস্তা বাদে মাঠের পরিসীমা দৈর্ঘ্য 57 যোগ প্রস্থ 37 মিটার। টু ইন্টু 57 আর 37 যোগ করলে 94 হয় মিটার। একশো 88 মিটার হয়। রাস্তা বাদে মাঠের পরিসীমা হলো 188 মিটার। এখানে বলা আছে প্রতি মিটারে খরচ হয় 250 টাকা। তাহলে এই 188 মিটারে খরচ হবে কত টাকা, এটাই কিন্তু চেয়েছে গ নম্বর প্রশ্নে। লিখব 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 250 টাকা। 1 মিটার অতএব 188 মিটার বেড়া দিতে খরচ হবে বেশি। বেশি হলেই গুণ হয়েছে, 250 গুণ 188 সমান 47,000। তাহলে 47,000 টাকা খরচ হবে। এই 188 মিটার বেড়া দিতে মোট খরচ হবে 47,000 টাকা। তো এখানে আমি ওই মাঠের পরিসীমাটা নির্ণয় করছি, যেহেতু মাঠের চারদিকে বেড়া দিতে খরচ কত টাকা হবে, মাঠের চারদিকটাই মানেই পরিসীমা, তাই পরিসীমাটা নির্ণয় করেছি 188 মিটার। এই চারদিকের দৈর্ঘ্যটা হচ্ছে 188 মিটার, তাহলে 188 মিটারে খরচ হবে 47,000 টাকা। তো আশা করি এই গ নম্বর অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ, আর এই সৃজনশীল অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা স্কুলে এসে সমস্যার সমাধান করে নিতে পারো। এই প্রশ্নসহ গণিতের যে কোনো সমস্যা তোমার ক্লাসের সমাধান করে নিতে পারো। এছাড়া এখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে, মনোযোগ দিয়ে ওই অ্যাসাইনমেন্টের যে কাজগুলি আছে সেগুলি করো। যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলি সঠিকভাবে লেখো, হাতের লেখা যেন সুন্দর হয়। আর এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেহেতু দিচ্ছ, আমি আর হোমওয়ার্ক দিচ্ছি না, বাসার কোনো কাজ দিচ্ছি না। এছাড়াও তোমাদের এই অ্যাসাইনমেন্টের সাথে সাথে তোমাদের বাসায় যে শিডিউলের পড়া আছে অর্থাৎ পিকচারের যে পড়া আছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।